আস্তে করতে হয়ে গেছে তাই না? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এবার ঝালিয়ে নেওয়ার পালা। দেখো প্রথমেই দেওয়া আছে, দেখো ন্যারেশন কাকে বলে, কত প্রকার কি, তাই না? দেখো ন্যারেশনের সংজ্ঞা লেখা আছে এখানে। দেখো একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে, অর্থাৎ একজন ব্যক্তি সে তার কথাটা কিভাবে বলছে সেটার উপর কিন্তু ন্যারেশন নির্ভর করে। এবার দেখো এখানে দেওয়া আছে দা ওয়ে অফ রিপিটিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনের সংজ্ঞাটাকে ইংরেজিতে দেওয়া আছে। আমি যেটা বাংলায় বললাম যে একজন ব্যক্তি যে কথাটা বলে সেই কথাটা কিভাবে বলছে সেটা কিন্তু ন্যারেশন তার উপরই অনেকটা ডিপেন্ড করে। এবার কি বলছে দেখো, ন্যারেশনের ক্ষেত্রে একজন বক্তার বক্তব্যে দুটো ভাগ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কোটেশনের মধ্যে থাকবে, একটা হচ্ছে কোটেশনের বাইরে থাকবে। একটাকে বলা হচ্ছে কি দেখবা, একটা হচ্ছে এখানে নিচে আছে দেখো, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এই যে একটা আছে দেখো, একটা কোটেশনের মধ্যে আছে, একটা কোটেশনের বাইরে আছে। তাহলে এটা কি রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, বুঝে গেল? এইটা রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। এবার দেখো এই যে চিহ্নটা, এটাকে জানো সবাই কমা বলে। এটা কি আছে? ইনভার্টেড কমা, বা দুটোকে একসাথে বলা হয় যে এই বাক্যটা কোটেশনের মধ্যে আছে। তারপরে দেখো রিপোর্টিং স্পিচ কি বলছে, রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ, অর্থাৎ রিপোর্টিং স্পিচ কোনটা, এই যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এই অংশটা কি সেট টু এক্সপ্লেইন আছে নেই? তাহলে ইনভার্টেড কমার বাইরের অংশটা আছে, এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? এবার তারপর দেখো রিপোর্টেড স্পিচ, 2 নম্বরে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হচ্ছে কি হচ্ছে, রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যেখানের অংশ, অর্থাৎ কোটেশনের মধ্যে যে বাক্যটুকু আছে সেটাকে কি বলা হবে? রিপোর্টেড স্পিচ। দেখো ওখানে ওই যে বাক্যটা বলেছিলাম, হি সেড টু হিজ ফ্রেন্ড আই লাইক সুইটস ভেরি মাচ, একটা পুরো বাক্য ছিল, তার রিপোর্ট সেখানে কোটেশনের বাইরে ছিল এই সেড টু হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই যে অংশটা আই লাইক সুইটস ভেরি মাচ, এই অংশটা কিন্তু রিপোর্টেড স্পিচ। এটা কিন্তু কিসের মধ্যে আছে? ইনভার্টেড কমার মধ্যে আছে। এবং আমরা নিয়ম করে জানতে পারছি কি রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যেকারের অংশ, অর্থাৎ মধ্যে ইনভার্টেড কমা থাকবে, তার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এবার জানো যে ন্যারেশন জেনারেলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ থেকে কখনো ইনডিরেক্ট স্পিচ আনতে হয়, আবার কখনো ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ আনতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আনাই হলো ন্যারেশন, ঠিক আছে? এবার দেখো এখানে লেখা আছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ কাকে বলে বলছে দেখো, যা রিপোর্টেড স্পিচ নামে পরিচিত, অর্থাৎ কোটেশনের মধ্যের অংশটুকু, তা হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্যকে বক্তব্য ব্যক্ত করে। মানে কেউ কোনো একটা কথা বললো, সেই কথাটাকে আমি আবার ঘুরিয়ে বলছি, যে সে বললো তার নাম এই ধরনের একটা বাক্য বলছি, তার কথাটা আমি যখন কোটেশনের মধ্যে বলছি সেটা কিন্তু ইনডিরেক্ট স্পিচের একটা ছোট্ট অংশ, ঠিক আছে? মানে তা হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে, অর্থাৎ কেউ একটা কথা বলছে সেটা অন্য কোনো বক্তার দ্বারা ব্যক্ত করা আছে, তখন সেটা ইনডিরেক্ট স্পিচের মধ্যে পড়ছে। তারপর দেখো এক্সাম্পল দেওয়া আছে, প্রথম বাক্যটা দেখো ইনডিরেক্ট স্পিচ, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইকস সুইটস ভেরি মাচ। এখানে কোনো ইনভার্টেড কমা আছে? আবার কি হয়েছে, ওখানে দুটো অংশ ছিল, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ছিল না? দুটো অংশ ছিল। রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টেড কি ছিল, রিপোর্টিং স্পিচ কি ছিল, প্রথম অংশটুকু হি সেড টু হিজ ফ্রেন্ড, তারপরে কি ছিল আই লাইক সুইটস। দেখো এবার যখন ইনডিরেক্ট স্পিচ এটা আনা হয়েছে কি হয়ে গেছে, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইকড সুইটস ভেরি মাচ। টোটালটার মধ্যে কোনো কমা বা ইনভার্টেড কমা কিছু আছে নেই, অর্থাৎ টোটালটা কি হয়েছে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে গেছে। এবং যে রিপোর্টেড স্পিচে যে কথাটা ছিল সেটাও কিন্তু দেখো ট্যাগের করে সম্পূর্ণভাবে বসে গেছে, তাই না? এবার দেখো ইনডিরেক্ট স্পিচ আর রিপোর্টেড স্পিচে নিম্নোক্ত বিষয়গুলি লক্ষ্য করা হয়, কিছু জিনিস লক্ষ্য করা হয়, কিছু নিয়ম লক্ষ্য করা হয়, সেগুলো কি কি দেখো, কোনো ইনভার্টেড কমা ব্যবহার হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচটা টোটালটা যখন কোথায় চলে আসছে, যখন ইনডিরেক্ট স্পিচে আসছে তখন কিন্তু তার মধ্যে কোনো কমা বা ইনভার্টেড কমা থাকে না, এবং মাঝখানে কি দেখতে পাই যে একটা কনজাংশন বসে বা লিঙ্কার বসে। সেই লিঙ্কারটা কি হতে পারে, গ্যাপ হতে পারে, ইফ হতে পারে, অর হতে পারে, ওয়েদার হতে পারে, এছাড়া WH কোশ্চেনও থাকে যেটা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে? তাহলে কি হয়
যে যখন একটা বাক্য রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টের ভাব থেকে অর্থাৎ পুরো টোটাল একটা ন্যারেশন কোটেশন থেকে বা ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডিরেক্টে আসছে তখন কিন্তু তার মধ্যে কোনো কি থাকছে না, কমা থাকছে না বা কি থাকছে না, কোটেশন মার্ক যেগুলো ইনভার্টেড কমা সেগুলো থাকছে না, এবং তার পরিবর্তে আবার মিডিলে একটা কনজাংশন বলছে যেটাকে আমরা লিঙ্কার বলে থাকি, দ্যাট, ই অর বেটার বা ডাবল-এইচ কোশ্চেন টাইপের কিছু বসে। তারপরে দেখো এখানে আরেকটা নিয়ম দিয়েছে, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝে কোনো কমা থাকে না, থাকে তো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কমা থাকে, সে কমাটা হয়ে গেল। তারপর দেখো ফুল স্টপ বা পিরিয়ড সাইন ব্যবহৃত হয় প্রশ্নবোধক বা বিস্ময় চিহ্নের পরিবর্তে, শেষে যে চিহ্নই থাকুক না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু শেষে কি বসে, ফুল স্টপ বসে। বোঝা গেল? অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ যখন আমি করবো, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে আসবো, ইনডিরেক্টে আসার পরে কিন্তু সেটা মানে শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থেকে থাকে ডিরেক্টের ক্ষেত্রে, ইনডিরেক্টে এসে কিন্তু ফুল স্টপ বসে যায়। ঠিক আছে? তারপরে দেখো আরো কিছু নিয়ম দেওয়া আছে, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, এটা কি ভুল দেওয়া আছে, এটা হচ্ছে অপটেটিভ। ঠিক আছে? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা হয়। অর্থাৎ 5 ধরনের বাক্যের কথা কিন্তু আমরা জানি। প্রথমটা হচ্ছে কি রে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ। যে ধরনের বাক্যই থাকুক না কেন, মানে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এই সমস্ত বাক্যগুলো ইনডিরেক্ট স্পিচে এসে যখন এটা রূপান্তরিত ইংরেজিতে আসছে তখন কি হচ্ছে, অ্যাসার্টিভ স্পিচে পরিণত হয়। তারপরে রিপোর্টেড স্পিচের টেন্স, রিপোর্টিং স্পিচের টেন্সকে অনুসরণ করা হয়। রিপোর্টেড স্পিচের যে টেন্সটা থাকে সেটা কিন্তু রিপোর্টিং স্পিচের যে টেন্স সেইটার অনুপাতেও কিন্তু পরিবর্তন করতে হয়। এগুলো ডিটেইলসে পড়ানো আছে, আর ডিটেইলসে বলছি। এরা বেতনতে আছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ অনুযায়ী পরিবর্তিত হয়। এটা রিপোর্টিং ভার্বে দেখেন না, হি সেড টু হিজ ফ্রেন্ড, সেটা হয়ে যায় হি টোল্ড হিজ ফ্রেন্ড, এরকম হয়ে যায় না? তাহলে ওটাই বলছে যে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়। উপরের উদাহরণে টোল্ড একটা রিপোর্টিং ভার্ব এন্ড লাইক একটা রিপোর্টেড ভার্ব। সেন্টেন্সের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হয়। যেমন প্রশ্নবোধক যদি থাকে, ডাবল-এইচ কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় আস্ক ব্যবহার করা হয়, ইম্পারেটিভের ক্ষেত্রে অনেক সময় অফার, অনেক ইত্যাদি শব্দ কিন্তু ব্যবহার করা হয়। হচ্ছে তারপর দেখো রিপোর্টেড স্পিচের প্রোনাউন সন নামের একটি নিয়মে পরিবর্তিত হয়, যেখানে সন মানে হচ্ছে কি সাবজেক্ট, অবজেক্ট আর নো চেঞ্জ। কিন্তু নিয়ম আছে, সন হচ্ছে কি একটা নিয়ম যেখানে সাবজেক্ট, অবজেক্ট এবং নো চেঞ্জের কথা কিন্তু বলা হয় প্রোনাউনের ক্ষেত্রে। এই নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে পরিবর্তিত হয়, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসাবে পরিবর্তিত হয় এবং থার্ড পারসন এর ক্ষেত্রে পরিবর্তন হয়। এই সমস্তগুলো বোর্ডে ডিটেইলসে করানো আছে, খাতা পেলে তোমরা বুঝতে পারবে। আর বলছি